হ্যালো গাইস, গ্রাফিক্স এন্ড মোশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রেমন আপনাদের সাথে। তো আজকে আমরা দেখবো অ্যাডোবে ইলাস্ট্রেটর ফাইল লেয়ার কাস্টমাইজ করে আফটার ইফেক্টে ইনপুট করব, তারপর সেটাকে কিভাবে অ্যানিমেশন করতে হয় সেগুলো আজকে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লোগোটি ইনপুট করে নেবেন অ্যাডোবে ইলাস্ট্রেটরে। তো আমি আমার লোগোটিকে ইনপুট করে নিয়েছি। যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে লোগো ডাউনলোড করা থাকে তাহলে এরকম গ্রুপ হয়ে থাকতে পারে, তার জন্য আমরা আনগ্রুপ করে নিব। অবশ্যই প্রত্যেকটা লেয়ারকে ভালোভাবে আনগ্রুপ করে নিতে হবে। তো আমি সবগুলোকেই আলাদা আলাদা করে আনগ্রুপ করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো লোগোটাই একটা লেয়ারের মধ্যে আছে। তো এগুলোকে আমরা প্রতিটা শেপকে একটা করে লেয়ারে রাখবো। তো এটা করার জন্য অবশ্যই আমাদের ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। তো এই ইফেক্টটিকে আমি ফেলে দিচ্ছি, ইফেক্ট আমার প্রয়োজন নেই। তো আমি সবার প্রথমে একটা লেয়ারকে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার এই আইকনটিতে ক্লিক করব। তো কন্ট্রোল এফ প্রেস করে আবার পেস্ট করে দেব। তো এটাকেও সেম ভাবে করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং নতুন একটা লেয়ার নেওয়ার পর ওটাতে কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট করে দেবো। তো আমরা এই তিনটাকেই আলাদা আলাদা ভাবে কাট করে নিয়েছি। তো এটা মনে হচ্ছে একটু বেশি লেয়ার, তো এটাকে আমি ফেলে দিচ্ছি। তারপর আমরা ট্যাক্স গুলোকে আলাদা ভাবে নিতে পারি। তো আমি নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এক্স প্রেস করলাম, নিয়ে নেওয়ার না, তারপর কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট করে দিলাম। তো এখন যদি আমরা দেখি প্রতিটা লেয়ারকে আলাদাভাবে কাস্টমাইজ করে নিয়েছি। তো এরপর এটাকে আমরা সেভ করব। আমরা শর্টকাট ইউজ করে সেভ করতে পারি, কন্ট্রোল এস প্রেস করে সেভ করতে পারি, আবার ফাইল থেকে সেভ এস, এখান থেকে আমরা ডাউনলোডে সেভ করে নিলাম। 1 2 3 4 ফাইল নাম দিলাম। তো আমরা এই ফাইল সেভ করব, কোনো ইপিএস বা পিএনজি ফাইল সেভ করলে হবে না, অবশ্যই এই ফাইলটি সেভ করতে হবে। আমরা এটা এভাবেই ওকে করে দিচ্ছি। তারপর আমরা আফটার ইফেক্টটি ওপেন করে নেব। তো আমাদের আফটার ওপেন করার পর আমরা নিউ কম্পোজিশন নেব। একটা নিউ কম্পোজিশন নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমাদের ফাইলটিকে আমরা দেখিয়ে দিব। তো এই ফাইলটি হচ্ছে আমাদের। তো এখানে ফাইলটি দেখিয়ে দেওয়ার পর যদি এগুলোতে টিক মার্ক থাকে এগুলোতে আনটিক করে দেবো, একটাতে টিক মার্ক রাখবো না। আমরা তারপর ইনপুট অ্যাডস এর এখানে ক্লিক করব। ক্লিক করার পর কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার কারণ, তাহলে আমাদের এখানে যে লেয়ার গুলো কাস্টমাইজ করে সাজানো আছে এই লেয়ার অনুযায়ী এখানে ইনপুট হবে। তো আমি এখানে ইনপুটে ক্লিক করলাম। আমাদের যে 1 2 4 লেয়ার কম্পোজিশন যে লেয়ারটি রয়েছে আমরা ফোল্ডারটিতে সিলেক্ট করব না, আমাদের কম্পোজিশন যে লেয়ারটি রয়েছে এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে সেটা একটি নতুন কম্পোজিশন লেয়ারে ওপেন হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমাদের প্রয়োজন নেই। এখান থেকে সব ফাইলগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে যদি কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমাদের কম্পোজিশন যে লেয়ারটি নিয়েছি এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে আমাদের লেয়ারটি চলে আসবে। তো লেয়ারটি চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এক কর্নারে রয়েছে। যদি আমরা এটাকে সেন্টারে নিয়ে আসতে চাই তো এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলে দেখেন কি হচ্ছে। এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনি ঠিকভাবে অ্যালাইনটি করতে পারবেন না। তো এটাকে যদি আমরা ঠিকভাবে অ্যালাইন করতে চাই তাহলে কিভাবে করব? ফাঁকা জায়গাটিতে একটা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর নিউ থেকে একটা নাল অবজেক্ট নেব। নাল অবজেক্ট নেওয়ার পর আমরা নাল অবজেক্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নাল অবজেক্টটিকে আমরা এটার সেন্টার অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে রাখতেছি। রাখার পর এগুলোকে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্যারেন্ট লিঙ্ক পিকটাকে আমরা টেনে নাল অবজেক্টের উপর ছেড়ে দিই, তাহলে এটাকে সবগুলো লেয়ারকে কন্ট্রোল করবে এই নাল অবজেক্ট। এখান থেকে নাল অবজেক্টটাকে সিলেক্ট করার পর অ্যালাইনতে যাই, অ্যালাইন করি, তাহলে দেখেন আমাদের লেয়ারটা সুন্দরভাবে সেন্টার হয়ে গেছে। তো এটাতে অ্যাশ প্রেস করে এটাকে একটু বড় করে দিই। তারপরে এটার কাজ শেষ হয়ে গেলে এটাকে আমরা ডিলিট করে দেবো। তারপরে এখন আমরা প্রতিটা লেয়ার অ্যানিমেশন করতে পারবো। তো এইভাবে আপনি একটি লোগো লেয়ার কাস্টমাইজ করে আফটার ইফেক্টে নিয়ে আসতে পারবেন, তারপর সেটাকে অ্যানিমেশন দিতে পারবেন। তো হ্যালো গাইস, যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।